কলার থোড় বা কাদাল যে নামেই বলেনি, গ্রাম বাংলার এক অসাধারণ মজাদার মুখে লেগে থাকার মতো খাবার এই কলার থোড়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রহিমাইলা ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আর আজকের রেসিপি একদম গ্রামীণ একটি খাবার, কলার থোড় বা কাদাল যে নামেই বলে থাকেন। অঞ্চলভেদে এটা বিভিন্ন নামে চিনে থাকেন। এই তো প্রথমে এর উপরের অংশটা ভালো করে ফেলে দিয়ে ভিতরের অংশটা এরকম চাক করে কেটে আঙ্গুলে এর সুতার মতো যে আঁশটা আছে সেটা পেঁচিয়ে তারপরে এরকম কুচি কুচি করে কেটে নিলাম। কেটেই আমি পানিতে দিয়েছি যেন এর কালো ভাবটা দূর হয়ে যায়। আর এটা তো প্রচুর পরিমাণে আয়রনযুক্ত খাবার, সেজন্য এই যে কালো কালো পানি বের হবে, কষ বের হবে একটা, সেজন্য পানিতেই দিয়ে দিয়েছিলাম কেটে। তারপরে ভালো করে ধুয়ে আমি পানি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভাপ দিয়ে নিব। ভাপ দেওয়া অর্থাৎ সিদ্ধ করে নিব। এটা কিন্তু ভাপ না দিয়েও রান্না করা যায়। যাই হোক, আমি আজকে এটা ভাপ দিয়ে রান্না করছি। এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভাপ দেওয়া প্রায় শেষ, সিদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। হাত দিয়ে টিপ দিলে দেখা যাচ্ছে যে একদম সিদ্ধ হয়ে গেছে। আর এই কলার থোড় থেকেও কিন্তু অনেকটা পানি বের হয়ে এসছে। তারপরে গরম তেলের উপর পাঁচফোড়ন, পেঁয়াজ, কাঁচামরিচ আমি দিয়ে দিলাম। এবার আমি চিংড়ি মাছ দিয়ে দিব। আর চিংড়ি মাছ দিয়ে সামান্য হলুদ লবণ দিয়ে দিচ্ছি। তারপরে পেঁয়াজ আর চিংড়ি আমি লাল লাল করে ভেজে নিব। কলার থোড় কিন্তু খেতে অসাধারণ লাগে। অনেকে খেয়েছেন, আর যারা খান তারা তো জানেন কেমন লাগে। যারা খান না তারা এই ভিডিওটি দেখে একবার বাসায় করে খেয়ে দেখবেন কতটা মজা, একদম মুখে লেগে থাকার মতো। তারপরে আমি মশলা দিয়ে দিলাম। আর মশলার মধ্যে আছে কাঁচামরিচ বাটা, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা। আপনারা চাইলে আদা বাটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তবে আমি সামান্য একটু আদা বাটা দিয়ে দিয়েছি। তারপরে পরিমাণ মতো হলুদ, মরিচ, লবণ দিয়ে সব মশলা একসঙ্গে আমি চিংড়ি মাছের সঙ্গে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা অবশ্যই ভালো করে কষাতে হবে। আমি সবসময়ই বলে থাকি, কষানোর মধ্যেই তরকারির স্বাদ লুকিয়ে থাকে। আরও একটু পানি দিলাম, আর পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। যেহেতু চিংড়ি মাছ আছে, আমাকে খুব ভালোভাবে কষাতে হবে। তারপরে মশলাটা কষানো হয়ে গেলে ভাপ দেওয়া কলার থোড়গুলো এবার আমি দিয়ে দিচ্ছি। কলার থোড় দিয়ে আমি এবার খুব ভালো করে মশলা চিংড়ির সঙ্গে নেড়ে চেড়ে ভালো করে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। এই তো চিংড়ির সঙ্গে কলার থোড় দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এখনই জিভে পানি চলে আসছে। এই তো কলার থোড় থেকে অনেকটা পানি বের হয়েছিল, আর আমি ভাপ দিয়ে কিন্তু পানি ফেলে না দিয়ে পানি সহই দিয়ে দিয়েছি যেন চিংড়ির সঙ্গে আরও ভালো করে কষিয়ে নিতে পারি। এই তো দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে। আমার কিন্তু রান্না প্রায় শেষের দিকে। আর এটা খেতে যে এত মজা, না খেলে বোঝা যাবে না। আপনারা এই ভিডিওটি দেখে বাসায় একবার খেয়ে দেখবেন, একদম ভুলতে পারবেন না এর স্বাদ। হয়ে গেছে আমার কলার থোড় রান্না। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।